আচ্ছা, চলেন আজকে একটা নতুন ইংরেজি শব্দ শিখি একটা ছোট্ট গল্পের মাধ্যমে। ধরেন এক ফোঁটা ঔষধ। দেখতে কিন্তু খুবই সামান্য, তাই না? এই এক ফোঁটা ওষুধটা দেওয়া হলো খুব অসুস্থ আর দুর্বল একজন মানুষকে। কিন্তু দেখুন, ওই ছোট্ট ফোঁটাই লোকটাকে একদম সুস্থ আর শক্তিশালী করে ফেলল। তো এই যে ছোট জিনিসের এত বড় আর শক্তিশালী প্রভাব, এটাকে কি বলা যায়? এই শব্দটা হলো পোটেন্ট, মানে যা খুব শক্তিশালী আর দারুণ কার্যকর। পোটেন্ট কিন্তু একটা পজিটিভ শব্দ। এর মানে হলো শক্তি আর বড়সড় ফলাফল। মানে পোটেন্ট বলতে বোঝাচ্ছে খুব শক্তিশালী, খুব কার্যকর আর প্রভাবশালী কিছু। আচ্ছা, এবার চলেন দেখি কিছু বাক্যে পোটেন্ট শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। এখানে একটা কোম্পানির বিজ্ঞাপনকে পোটেন্ট বলা হচ্ছে, কারণ এটা অনেক নতুন কাস্টমার এনে দিয়েছে। তার মানে কোম্পানির কৌশলটা ছিল খুবই সফল আর কার্যকর, একদম সহজ। এই উদাহরণে দেখুন, একজন লিডারের নেতৃত্বকে পোটেন্ট বলা হচ্ছে। এটা দলকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। মানে লিডারের কাজ করার ধরনের এতটাই শক্তিশালী প্রভাব ছিল যে দল দারুণ কাজ করেছে। আর এইখানে একজন রাজনীতিবিদের ভাষণকে পোটেন্ট বলা হচ্ছে, কারণ এটা অনেকের চিন্তা ভাবনা বদলে দেয়। দেখুন, পোটেন্ট শব্দটা কিন্তু কথার শক্তি বা প্রভাব বোঝাতেও দারুণভাবে ব্যবহার করা যায়। তাহলে সোজা কথায় মনে রাখবেন, পোটেন্ট মানেই হল শক্তিশালী প্রভাব আছে এমন কিছু। এবার একটু ভাবুন তো, এমন একটা পোটেন্ট আইডিয়া কি হতে পারে যা কারো জীবনই বদলে দিতে পারে?